ছবিতে দেখছেন এইমাত্র টিম রংপুর রাইডার্সের যারা সদস্য রয়েছেন তারা রংপুরের ক্রিকেট স্টেডিয়াম বা রংপুর যে স্টেডিয়াম আমাদের ঐতিহ্যবাহী সেই রংপুর স্টেডিয়ামে দুটি হেলিকপ্টার যোগে এই মুহূর্তে নেমেছে। আপনারা দেখছেন সেই ছবি। আমাদের এই মঞ্চে চলে আসবে এবং রংপুর শহর আমরা বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াবো এই প্লেয়ারদেরকে নিয়ে এবং সেই সুদূর ধারা থেকে আমরা যে ট্রফিটি জিতে এনেছি সেই ট্রফি এবং আগামী বিপিএল ট্রফি নিয়ে আমরা ঘুরে বেড়াবো রংপুরের রাস্তায় আপনাদেরকে সাথে নিয়ে। আর তারপরে এই প্লেয়াররা চলে আসবে এই মঞ্চে আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনাদের কাছে আপনাদের প্লেয়ারদেরকে নিয়ে এসেছে আজকে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার ইতিমধ্যে মাঠে অবতরণ করেছে, কিছুক্ষণের মধ্যেই প্লেয়াররা চলে আসবে। আরো একটি জোরে হাততালি দেখতে চাই। সেটা হচ্ছে তার সবচেয়ে পছন্দের কাজগুলোর একটা, কিংবা হতে পারে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। একজন ক্রিকেটার মাঠে এই জন্যই পাগল করে যে দর্শকরা। টিম রংপুর রাইডার্স এই মুহূর্তে অবস্থান করছে রংপুরের স্টেডিয়ামে। আপনারা দেখছেন সেই ছবি এবং এই যে এখানে হাজার হাজার মানুষ যারা এসেছেন তাদের আসলে অনুভূতি প্রকাশ করছেন। যাদেরকে টেলিভিশনের মাধ্যমে দেখছেন তারাই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এই রংপুরের স্টেডিয়ামে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে প্রোগ্রাম যেটি সেটি কিন্তু আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হবে। এখন আমরা সেই ছবি দেখছি। আপনাদের জন্য চাইবে তারা ট্রফিটা নিয়ে আবার এই রংপুরে। আমি যখন রংপুর রাইডার্সের স্যারের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাকে একটা কথা স্পষ্ট করে বলেছেন, রংপুরের মানুষের ভালোবাসা এবং দোয়ার কারণেই আমাদের এই এখন পর্যন্ত যে সফলতা পেয়েছি সেটা হয়েছে। আপনারা যদি আরো বেশি করে রংপুর রাইডার্সকে ভালোবাসেন, আরো বেশি করে দোয়া করেন, তাহলে অবশ্যই আমরা এবারের বিপিএল এর ট্রফি জিতে আনতে পারবো এবং ওই ট্রফি আমরা ছবি দেখছি রংপুর রাইডার্স এই মুহূর্তে। এই ট্রফিটা দেখতে চান তাহলে আরো বেশি কথা শুনছিলাম তাদের যারা এইখানে দর্শক রয়েছেন তাদের আপনারা ধ্বনি শুনছেন। রংপুর রংপুর রংপুর। আমার কিন্তু এই দর্শকদের জন্য একটু হিংসা হচ্ছে। আপনি দেখুন কতগুলো ট্রফি তারা দেখবে, যেখানে অন্যান্য বিভাগ অন্যান্য জেলার লোকজন একটা ট্রফি দেখে না। তারা এর আগে বিপিএল ট্রফিটা জিতেছে, একমাত্র দলের সমর্থক কিন্তু আপনারাই ওই ট্রফিটা জিতেছেন। আপনাদের হিংসা না করে আসলে উপায় নেই। সঠিক, একেবারেই সঠিক। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজ টিম হিসাবে গ্লোবাল কোন সম্মাননা, গ্লোবাল কোন স্বীকৃতি, গ্লোবাল কোন ট্রফি শুধুমাত্র কার আছে? কার আছে? রংপুর রংপুর। আজকে আমরা খেলোয়াড়দেরকে কি করব? আরো বেশি ভালোবাসবো, আরো বেশি দোয়া করব। তো আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার থেকে ইতিমধ্যে আমাদের প্লেয়াররা নেমে গেছে। আপনাদের প্রাণপ্রিয় রংপুর রাইডার্স এর সব প্লেয়াররা তারা আর কিছুক্ষণের মধ্যেই এই শহরটি প্রদক্ষিণ করবে। শহরের বিভিন্ন রাস্তা অলিগলিতে আপনাদের মাঝখানে আপনাদের টিম ঘুরে বেড়াবে। তারপরেই ওরা চলে আসবে এই স্টেজে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে। তো একটু আমাদের সাথে থাকবেন, আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ। ক্রিকেটের সবচেয়ে বড় গুণ বোধ করি এটাই যে মানুষের ভালোবাসাটা অনেকটা সহজে পাওয়া যায়। আপনি যদি এই মানুষগুলোকে টাকা দিতেন যে আপনারা চলে আসুন, সকালে কেউ আসতো না। তারা এসেছে কেবলমাত্র ক্রিকেটারদের ভালোবাসতে, ক্রিকেটারদের ওই ভালোবাসাটার সামনে থেকে প্রকাশ করতে, যে তাদের হিরোরা যাদের এতদিন তারা ওই বিশাল টিভি স্ক্রিনে দেখেছে, কিংবা অনেকে গ্রামে যে তাদের বাসায় বসে ছোট একটা টিভি স্ক্রিনে দেখেছেন নুরুল হাসান সোহান কিংবা নাহিদ রানা বা শেখ মেহেদী, প্রত্যেক রংপুরের ক্রিকেটারকে তারা দেখেছে যে তাদের হিরোরা কবে তাদের সামনে আসবে। এই রংপুরের মানুষগুলো কিন্তু ক্রিকেটটা যতখানি ভালোবাসে তাদের কিন্তু ওই সুযোগটা নেই যে তারা ঢাকায় গিয়ে খেলা দেখবে। চাইলে সবাই সম্ভব না সেটা, কিন্তু সেজন্য রংপুর রাইডার্স যে কথা দিয়েছিল আপনাদের খুদে সমর্থক এখানে এসেছে, আমরা তার সাথে কথা বলতে চাই। তুমি এখানে কেন এসেছো? সোহানকে দেখতে। আগে চলে এসেছে সোহান নাহিদ দেখো। আমরা সেটাই আমি কিন্তু বলবো এই ক্রিকেট ভালো লাগে কেন? আমার ক্রিকেট ভালো
প্লেয়ারদেরকে রংপুর রাইডার্সের জন্য কি প্রত্যাশা তোমার? রংপুর রাইডার্সের জন্য প্রত্যাশা আমরা দুইবার জিতেছি, আমি ইনশাআল্লাহ শুধু রংপুরের মানুষ দেখছি, আমি সবার চোখে মুখে রংপুর রাইডার্স এর জন্য ভালোবাসা দেখছি। এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। বসুন্ধরা গ্রুপ আগেও আপনাদেরকে বলেছিল যে রংপুর রাইডার্সকে নিয়ে আসবে, তারা নিয়ে আসছে। তো আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমরা যদি ট্রফি জিততে পারি, আমরা আবার এখানে ফিরে আসবো। তবে এখানে একটা কথা বলতে হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ আগে পরে অন্যান্য স্পোর্টস এর সঙ্গে ছিল, এখন তো ক্রিকেটের সঙ্গে বেশ সরাসরি। আর রংপুর রাইডার্স কে তারা বেশ শুরু থেকে সাপোর্ট দিয়ে আসছে, যে সাপোর্টের ফলে আদতে এখানে আপনাদের এতগুলো ট্রফি, এতগুলো বলছি, কিন্তু অন্যান্য বিপিএল বাংলাদেশের একমাত্র দল হিসেবেই যারা কিংবা বাইরে ওই ট্রফিটা জিতেছে, যেটা কেবলমাত্র আপনাদের ভালোবাসার ফলেই সম্ভব হয়েছে। আর ক্রিকেট সর্বজনীন হোক, সবাই ক্রিকেটটা পছন্দ করুক, রংপুরের মানুষ অন্তত সেটা প্রমাণ করেছে যারা তারা ক্রিকেটটা বেশ ভালোভাবে পছন্দ করে। তাহলে এমন মানুষ, যেটা আপনি বলছিলেন যে জনসমুদ্র, যতদূর চোখ যাবে কেবল মানুষের মানুষ, হেলিকপ্টারের আশেপাশে অসংখ্য মানুষ কেবলমাত্র ওই নুরুল হাসান সোহানদের ভালোবাসার জন্যই। আর এমন ভালোবাসা ক্রিকেটাররা ছাড়া আর কে বা পায়? একদম সঠিক। যেভাবে 8টি ম্যাচ এই ছেলেগুলো বীরের মতো খেলে এসেছে এবং আপনাদের জন্য এখন পর্যন্ত বিপিএল এর একমাত্র টিম হিসেবে টানা 8টি ম্যাচ জয়লাভ করেছে এবং অপরাজিত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত শুধুমাত্র রংপুর রাইডার্স। এবং এটা সফল হয়েছে, এটা করা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ার কারণে। আপনারা যখন ভালোবাসবেন, এই ছেলেগুলো মাঠে যখন নামবে তখন ওরা ভালো বোলিং করবে, ভালো ফিল্ডিং করবে, ভালো ব্যাটিং করবে। আপনারা যখন ওদের জন্য দোয়া করবেন, আমাদের দল রংপুর রাইডার্স প্রতিটি বার এইভাবে জয়লাভ করে ফিরে আসবে। তো আপনাদেরকে আরো ভালোবাসতে হবে, আরো দোয়া করতে হবে আপনাদের নিজেদের টিম রংপুর রাইডার্স এর জন্য। তো আরো একবার হয়ে যাক, রংপুর 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 রংপুর। আর দর্শকদের বলা হয় দ্বাদশ ব্যক্তি, তারাও কিন্তু টিমমেট। যখন কোনো বড় ক্রিকেটার সেঞ্চুরি করেন বা 50 করেন, তিনি একা তার ক্যারিয়ারের সঙ্গে হয়তো ওই রান বা সেঞ্চুরিটা যোগ হয়, কিন্তু মনে হয় না যে আপনারাও তার সঙ্গে খেলছেন। সে একটা 4 মারলে আপনারা যেভাবে হাততালি দেন, একটা 6-এর পর আপনারা যেভাবে উচ্ছ্বাসিত হন, সেটা ওই ক্রিকেটার তারা বোধ করি হয় না, কিন্তু আপনারা তার চেয়েও বেশি খুশি হন। আপনারা হয়তো নিজেরাই নিজেদের সঙ্গে খেলেন, কিন্তু রান, সেঞ্চুরি বা উইকেট গুলো তাদের সঙ্গে যোগ হয়, কিন্তু ভালোবাসা আপনাদের মধ্যে থেকে যায়। এটাই হচ্ছে যে কোনো স্পোর্টস বা ক্রিকেটের ফ্যানদের সবচেয়ে বড় শক্তি।